দর্শক এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চলমান কর্মসূচির কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ ইয়াসমিন। আপনি জানেন দুই দিন ধরে এখানে শাহবাগে সহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছে ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিল তারা আজকে শাহবাগ সহ শাহবাগের এই এলাকা পুরোটা তাদের আহ্বানে এখানে হাজার হাজার লোক জড়ো হয়েছেন। তাদের একটাই দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ। তারা বারবার করে স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ছাড়া তারা ঘরে ফিরবেন না, এই কথাটি বারবার এখানে বলছেন। একটু আগে এখানে এসেছিলেন এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ, এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সাংস্কৃতিক ব্যক্তিত্ব এখানে আসছেন। তারা তাদের দাবি জানাচ্ছেন। তারা বলছেন বিগত সময়গুলোতে, বিগত 15 থেকে 16 বছর আওয়ামী লীগ যে গণতন্ত্রহীনতা সৃষ্টি করেছিল, তাদের দাবি আওয়ামী লীগ যে গণতন্ত্রহীনতা সৃষ্টি করেছিল, যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, যে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে, অন্যায়ভাবে জেলে ভরেছে, তার বিচার করতে হবে। এছাড়া শাপলা চত্বরে গণহত্যা, এছাড়া পিলখানার যে গণহত্যা এবং বিভিন্ন যেই গণহত্যাগুলো আওয়ামী লীগের সময়ে হয়েছে সেই বিচার করতে হবে এবং এখানে যারা উপস্থিত আছেন তাদের একটাই দাবি, এখানে আসা মানুষদের একটাই দাবি, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ছাড়া তারা ঘরে ফিরবেন না। বিগত ছাত্র আন্দোলনের সময় সহ এর আগে আওয়ামী লীগ যত হত্যা খুন করেছে, যে সকল অন্যায় করেছে সেগুলোর বিচার করতে হবে, তাদের নেতাদের দেশে এনে বিচার করতে হবে এবং সর্বোপরি আওয়ামী লীগ সহ এর যত অঙ্গ সংগঠন আছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এখানে আসা মানুষদের দাবি একটাই। আমি এখানে থাকা কয়েকজনের সাথে কথা বলার একটু চেষ্টা করছি, তাদেরকে লাইভে যুক্ত করছি। এখানে আপনারা কি দাবিতে এসেছেন? আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে চান? আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই কারণে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আর তার প্রমাণ আমরা বিগত 16 বছরে পেয়েছি। আওয়ামী লীগ একটাই দল, ইন্ডিয়ার দালাল হয়ে 8 সালে রয়ের এজেন্ট হয়ে এদেশে ঢুকছিল। আমরা 17 বছর দেখতে পাইছি কিভাবে এদেশের মানুষকে হত্যা করে, গুম করে, আমাদের দেশপ্রেমিক 57 জন সেনাবাহিনীকে হত্যা করে আওয়ামী লীগ রয়ের এজেন্ট হিসেবে কাজ করার জন্য এদেশে দেশটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে রেখেছিল এই স্বৈরাচারী খুনি হাসিনা। এ কারণে আমরা স্বৈরাচারী খুনি হাসিনাকে নিষিদ্ধ চাই। ওদের রাজনীতি বাংলার মাটিতে আর কখনো হবে না, কখনো পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। এই জন্য আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে নিষিদ্ধ করতে চাই। আমরা জোর দাবি জানাই ডক্টর ইউনূসের প্রতি। জি, যেমনটি শুনছিলেন এখানে আসা মানুষদের যে ক্ষোভ, এখানে আরো একজন যুক্ত হচ্ছে, আমরা শুনবো তিনি কেন এখানে এসেছেন, তার দাবিটা কি। আমি জনগণের সামনে বলতেছি যে ডক্টর ইউনূস সাহেবকে বলতেছি যে ইউনূস সাহেব, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের মোড়ে আমরা এসেছি। যদি আপনি আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না করেন তাহলে আমরা সবচেয়ে কঠিন কর্মসূচি আমরা দিব ইনশাল্লাহ। আমাকে বলতেছি আমাদের রক্তের মাধ্যম দিয়ে আপনি ক্ষমতার মসনদে বসেছেন, আমরা যেমন আপনাকে ক্ষমতার মসনদে বসিয়েছি তেমনি ভাবে আমরা আপনাকে অপমান করে ক্ষমতার মসনদ থেকে আমরা ধাক্কিয়ে বের করে দেব। যেমনটি বলছিলেন, অন্তর্বর্তী সরকারের কাছে তাদের একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ এই অন্তর্বর্তী সরকার এই ছাত্র আন্দোলনের ফল। সুতরাং এই আওয়ামী লীগ সরকারকে তারা মানে ব্যান করার জন্য যা করা লাগে এই অন্তর্বর্তী সরকারকে করতে হবে এবং তারা বলছেন প্রয়োজনে এই অন্তর্বর্তী সরকারকে তারা বসিয়েছে, তারাই প্রয়োজনে সেই ক্ষমতা থেকে নামাতেও দ্বিধা করবে না। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ইয়াসমিন। আফজাল, আপনাকে ধন্যবাদ।